ফেস্টিভ সিজন যেহেতু কাছেই, তাই ঘর সাজানোটা তো মাস্ট। তাই ফেস্টিভ সিজনের জন্য ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে এসেছি, দেখো ভালো লাগবে। আমি সুপর্ণা, রংমাজ বাই সুপর্ণাতে। পুরো ভিডিওটা দেখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করোনি তাদের অনুরোধ আমার কাছে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাও। প্রথমে আমরা একটা গ্লাস বটল নিয়েছি বা গ্লাস জার নিতে পারি। এরপরে আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে বা জেসো কালার দিয়ে আমরা ওটাকে পুরো কভার করে নেব। ফার্স্ট কোট দেবো। ফার্স্ট কোটে অতটা ভালো কালার আসে না, তাই আমরা সেকেন্ড কোটও ব্যবহার করেছি। সেকেন্ড কোটটা ব্যবহার করার পরে পুরোপুরি 24 ঘন্টার জন্য ওটাকে শুকোতে দেবো। তার আগে কোনো কালার ব্যবহার করব না, শুকিয়ে গেলেই কালার ব্যবহার করা ভালো। এরপরে আমরা চক পেন্ট নিয়েছি, ইটসি বিটসি থেকেই চক পেন নিয়েছি। সমস্ত জিনিসগুলো যেগুলো ইউজ করছি সেগুলো ডেসক্রিপশনের বক্সে সমস্ত লিংক দেওয়া থাকবে। চক পেন্ট ইউজ করার পরে আমরা নিয়েছি টার্কোয়াইজ ব্লু কালারটা, যেটা হচ্ছে ফেব্রিক কালার, ফেভিক্রিলেরই টার্কোয়াইজ ব্লু কালার নিয়ে সেটাকে পুরো পেন্ট করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে দেখো কি করি। সেকেন্ড কোটটা ভালো করে দেওয়ার পরে আমি ভেবেছি এটা ডটিং টুল দিয়ে ডট আর্ট করব, তাই ডটিং টুল নিয়ে নিয়েছি। তোমাদের পারিপার্শ্বিক যদি কোনো ডটিং টুল অ্যাভেলেবেল না থাকে কোনো স্টেশনারি শপে, তাহলে তোমরা ধূপকাঠি দিয়ে করতে পারো। সেটা ছোট ছোট করে হতে পারে, বা যারা নেল আর্ট করতে ভালোবাসো তাদের কাছেও এরম ডটিং টুল অনেক সময় থেকে থাকে। আমি ডটিং টুল দিয়ে করছি যেহেতু ডটিং টুলটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা দিয়ে আমি ম্যান্ডেলা করব, দেখো কিরম করে করি। আর সামনেই শারদীয়া দুর্গাপুজো আসছে, তাই শারদীয়ার অসংখ্য শুভেচ্ছা আর অভিনন্দন। তোমরা সবাই ভালো করে পুজো কাটাও। আর তাই জন্যই ঘর সাজানোর জন্যই নতুন নতুন জিনিস করা, যাতে ঘরটাও দেখতে সুন্দর লাগে। দেখো ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করোনি তারা প্লিজ লাইক করে দিয়ে যেও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর তোমরা কেমন করে জিনিসপত্র বানাচ্ছ পুজোর সময় ঘরটা সাজানোর জন্য প্লিজ আমাকে দেখিও, আমারও তাহলে দেখে ভালো লাগবে। যাদের কাছে কাঁচের বোতল সবসময় অ্যাভেলেবেল থাকে না তারা প্লাস্টিক বোতলের ওপরও করতে পারো। প্লাস্টিক বোতলের ভেতরে একটুখানি যদি বালি ঢুকিয়ে নাও তাহলে সেটা একটু ভারী হয়ে যায়, আর কাঁচের বোতলে বালি ঢোকানোর প্রয়োজন হয় না, যেহেতু কাঁচের বোতল এমনি খুব ভারী। তোমরা ডটিং টুল দিয়ে ডট আর্ট করতে পারো। এছাড়াও বিভিন্ন কাঁচের বোতলের ওপর ডিজাইন করতে পারো, যেগুলো আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো। সেইগুলো আমি ডেসক্রিপশান বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ফলো করে নিতে পারো। এরপরে আমি ভেবেছি এটা কার্ডবোর্ড দিয়ে কিছু ওয়েস্ট মেটেরিয়ালের ওপর ভিডিও বানাবো। তোমরা ফলো করে রেখো আমাকে, আমার চ্যানেলটাকে, আর একটা করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো, তাহলে তোমাদের কাছে সঙ্গে নোটিফিকেশানটা চলে যাবে। কিন্তু এরপরে করার পরে ভার্নিশ লাগাতে ভুলো না। ভার্নিশটা লাগানোর ভিডিওটা আমি শ্যুট করেছি, কিন্তু হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই ওটা দিতে পারলাম না। কিন্তু ভার্নিশ লাগাতে ভুলো না, ভার্নিশ না লাগালে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই অমনি পরিষ্কার হয়ে যায়। তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও, আর ফলো করে রেখো, যাতে পরবর্তীকালে যত রকমেরই ভিডিও দিই তোমাদের কাছে আমি সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাই। আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, বারবার বলছি। ভালো করে থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের পুজো অনেক ভালো কাটুক। সবাইকে ভালো রেখো আর পুজো এনজয় করো। টেক কেয়ার, বাই।